আমি মনে করি আমার বিয়েটা এরকম তালবাহানা যে চলতে আছে আমার বিয়েটা নিয়ে, এতদিন আমার বিয়েটা হয়ে যাওয়ার কথা কিন্তু হইতেছে না। যে কেউ আমার বিয়ের উপরে মনে করো বর বাংছে, নাইলে এইরকম সম্বন্ধ আয় ভাঙ্গে যায়, আমার মাথায় কাম করে। তোরা তো আঁকাও কা বুঝলাম না। এই শুনি এই জায়গায় দিয়ে বিয়ে সম্বন্ধ হয়, ওই জায়গায় দিয়ে সম্বন্ধ হয়, সম্বন্ধ আবার ভাঙ্গে যায়। দূরে দূরে না যাইয়া এলাকায় মাইয়ে দেয়, এলাকায় অনেক মাইয়ে আছে। আর যদি হেয়ে না হরো তাহলে কোন হারা জীবন তোর রাড়িতে লাগবে। আর বেড়া নসিব যাগো বলাম চাষা হ্যাঁ করে বলান লাগে ভাই। মানে বুড়ো বাপের জন্ম হয়েছি তো রাবিত গেছে সব উল্টে ফাল্টে। আর মাইয়ের তো এলাকার মধ্যে বহুত মাইয়েই আছে পছন্দ হয়, আর পছন্দ হইলে হইবে কি রাবিত হয় তো ভাগনি, নাইলে হয় ভাইছি। মানে সব কিছু মিলাইতে পারি না, বুঝছি রক্তের কিছু না বা শরীরের সম্মত আলানে বোলানের একটা বিষয় আছে না, তার পারা যায় না বেড়া। হ্যাঁ এটা সত্য বেড়া। করিম কাকুর কিন্তু একটা ফাটাফাটি একটা মাইয়ে আছে, ওইটা দেখতে পার তোরা। হয় না কইছো ঠিক আছে, পারা যায় না। করিম কাকুর লাগে আবার সারাদিন বিড়ি সিগারেট টানি না, আর দেবে না। এটা বড় সমস্যা বেড়া। আচ্ছা যাই হোক, ও কথা কইয়ে লাভ নাই। দরজার গাছ গরুতে খায় না, আর সবাই জানে। চোখ সাদা হয়ে গেছে, দোকানের দিকে লাভ। একটা কাম হবে, তুমি ওই বিহারি একটা ফোন দাও, লাগাও ফোন লাগাও। গুরুগারা আল্লাহ দিয়েছে, কিন্তু কামের নামে ঠন ঠনা ঠন। আমি গাছ লাগামু, একটু গাছের যত্ন করবে, হ্যাঁ করবে না, খাইবে আর বন করিয়ে ছেড়ে দিবে। আরে বেটা, গাছ হইলে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, গাছগুলোর যত্ন করলে ফল হইবে, ফল হইলে তোরাই খাবি, আমি কি আর খামু? কামের সময় হ্যালো হ্যালো কাকু। হয় মাইয়ের ভাই আমার লাগে কথা কইবে। হয় নেন। আসসালামু আলাইকুম বেয়াই। ওয়ালাইকুম আসসালাম। বেআইনে কেমন আছে? বেআইনের শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ আনমের বেআইনে আছে ভালোই। তা আনমের আছেন ভালো? আসি আল্লাহ নাম লইয়ে ভালো। এখন বেআই কথা হয়েছে মাইক তো আমরা দেখকে গিয়েছে, এখন পোলাবগে একটু দেয়া লাগে না, পোলাবগে তো দেখতে চাইলাম একটু। তাই দেখবেন আনমেরা পোলা আনুষ্ঠানিক ভাবে দেখবেন। শোনেন বেআই, আমার পোলা আমি হাজার কমু না, এই লাইক এই একটা পোলা পান কিনা এই আমার সন্দেহ আছে। তা ঠিকই আছে, কিন্তু আমরা আনুষ্ঠানিক ভাবে দেখুন না, আমরা পোলাবগের একটু আডার উঠে দেখতেছি। হ্যাঁ আমি কমু না, হ্যাঁ আনমেগো খুশি। আডার উপরে দেখবেন পোলা, এই আডার উপরে তো গরু দেয় মানুষ, এটা আনমে খুশি। আচ্ছা তা রাখলাম বেআই, বেআইনের সালাম জানাইয়েন, আমরা আইতেছি। আচ্ছা ঠিক আছে। হালার পালার চেহারা সুরত দিন দিন এককালে নরকঙ্কালে না নই যাইতে, খায় লয় আর নেচতে নেচতে যায়। আবার মুই আবার সবার ছোট না, খোলা যারা গুলো গারা এই জমি হয়, আপনি খবর লইয়ে দেন। হে হালার পালা, বুড়ো মানুষের গুড়াগারা ইয়া হয়। আমি দেখি না গ্যার বাড়ির গুড়াগারা কিরম, তোর না এরম ওই মাজা কোমর লাগিয়ে যাওয়ার গুড়াগারা আছে কোনো? আব্বাই ভাও কথা কইবেন, আপনি আমার শরীরে মুখ লাগাইবেন না। আপনি কম দেখছি আমি এবার মোট দিয়ে উড়ি না। শোনেন, ওই শরীরে আড্ডি যখন আছে, শরীর একদিন হইবি। শরীর হ্যাঁ ওইবে আনে। এ হালার পালা, এ তুই কাগো লগে চলো, কমে যাও, কি খাও, হ্যাঁ মুই জানি না। ওইয়া খাইলে কি তোর শরীর স্বাস্থ্য হইবে? হালার পালার হোগার সারা গেছে বাইরে। এ যাও কমে, ওই মাইয়ের বাহে আইতে আছে, জেমে যা চলো, উস্করে 40 কলম কই দিলাম।
জাকির, আমি নানান জনাদের দিয়ে নানান রকমের কথা শুনি। ওলায় নাকি মদ গাঁজা খায়, নেশার উপর হুইয়ে থায়। এখন আমি তো জানি না বাবু, জানো তুমি, আমার মনটা ভালো কয় না। আরে আমার মাথায় কি শীত, ওইরকম পোলা অত্র অঞ্চলে খুঁজতে পাইবেন? আর পোলা মদ গাঁজা খাইবে কমে দেয়, মদ গাঁজা তো দূরের কথা, একটু বিড়ি পর্যন্ত খায় না। এখন গেলেই দেখবেন আনি পোলার ঠোঁট একাল অন্দির রসেন না হান টক টক করে। এই এখন লন যাই। কাকু আমি আড়েন একটু পেশাব করে নেব। আচ্ছা, আর শরীর স্বাস্থ্য সব খাইছে কুত্তায়, না বন্ধু বান্ধবের লাগে আর হাঁটবো না। আরে শরীর আমার এই প্যান্টের এই খাই, আরে আল্লাহ এর মধ্যে দুইজে ঠ্যাং এক লাগে হান্দাইলো ভাত খায় মনে হয় দেয়ারা। এই যদি আবু কারিয়ে নেন একটু মোটা তাজা হইতে বেলন বেলন হারলে এককাল বিছেন যে দেয় কি সুন্দর একাল মাইকে ঠিলেটার নান দেখতে যে একদিনের মধ্যে তো সম্ভব না। যদি কুড়ি হেলে বললা যদি প্যান্টের মধ্যে হান্দাইয়ে দেওয়া যায়, হেলে আবার একদিনের মধ্যে কামড়াইয়ে ভুলাইয়ে লাগে, হেলে আবার মোটা মোটা ছিল, তো সম্ভব না। হ্যালো, এবারা হ্যাঁ ওই মাইয়ের বাইরে লইয়া তোরে দেখতে আইতেছি। এখন ওই তুই যে নেশামেশা করো, মাইয়ের বাহির টের পাইছে, কিটা জানি ভাঙ্গানি দেছে। ও কও কি? এখন ওই এক কাম কর, ঠোঁটে ওখানে লিপস্টিক দিয়ে ভালো করে একালে দিয়ে যেন হে বুঝতে না পারে, বুঝো? হ্যাঁ চিনতে তোর ভালো লাগবে না, আমি হ্যাঁ লিপস্টিক জেমে যা আমি দিমু মানে। আর ওই হন ওই মাইয়ের বাপে যদি কয় যে ভোলার ওরম অবস্থা কা লক্কর চক্কর হয়ে গেছে কা ভোলা, কবি যে ভোলার যে অসুখ গেছে নখ দে, ভোলা মরিয়ে বাঁচছে। এখন রাখ, আমি দেখতে আসি। তোরে আমি যেটা কইছি তুই একটু জলদি যাবি, কাম আছে আজকে, তুই জানো না? তারপরে আমি তুই খাইয়ে লই একটু গোট টোট দিয়ে এবার লাগে না, তুই খাইয়ে লইয়ে গড় দেও। আর একুলে আমার বান যায় ভাইকে, ওকুলে আমার মাইয়ের বাপ হে আইতে আছে। আর ওই যে 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 শ্যামরাটা ইয়ে না ঘটক করে না, ও শুদ্ধ আইতেছে আমার দেখতে। এমনি আমার কলজে করে কেরা জানি ভাঙ্গা নিয়ে গেছে যে পোলায় আমি যদি খাই অমুক সমুখে, বুঝলো না? তারপরে কজলি কোটার কিছু নাই, একটু সাহস লাভ মনে মনে সাহস জিনিস যাইয়া একটু ঠোঁট মুখ তো কালা হয়ে গেছে। ঘটকে কইছে কয় একটু ঠোঁট মুখ একটু লাল লাল হয়ে যায়। লিপস্টিক লিস এই যে তুই ধর, এই যে ধর, ধরিস দেখবি জানি বিড়ি শিখের যে খাই, হ্যাঁ কেউ ধরতে পারবে না। ঠিক আছে, আচ্ছা তুই একটু কাম ঘুষ আডো। তুই জলদি যা, যাইয়ে দোহান যে একটা বিস্কুটের কাঠন লই যায়, মানিজ্যের বাসে না, তুই জলদি যাইয়া ওই ই কর, ওই কাঠন লইয়ে দেখবি না, প্যাকিং দেওয়া লাগবে। যা যা যা, কি কি বললাম না, বুঝাম তুই যা। জলদি দে, জলদি দে, বুঝবি তুই? আমি ধর, এই ধর দে। খিস্তি পেয়েছিল, এটা বিয়ের সাথীর ব্যাপার, এটা তুই বুঝবি না। তাহলে হোগায় খিস দেওয়া লাগবে। আব্বা ডাকলো দেখতে আইলে যদি দেখে যে 12-13 হ্যাঁ বিয়ের পড়া বইবে, বিয়ের সাথীর ব্যাপার সতর্কতা অবলম্বন করতে হবে, বুঝবি না? এই গিয়ারে আমি হোমুক করে দিয়ে থই একদম। এই মেরুদণ্ড ভাঙ্গা রুগী গোনাহান এককাল ফুলিয়ে থাকতে যে বেড়া চুপ থাক তুই, আমার খেয়াল আছে। হ্যাঁ আইবে আমার বিয়ে, আমার টেনশন নাই।
এখন নইলে যাইয়ে তোমার আটমতি যাবো, আটমতি লেগে যাবো। সেটাই তুই একটু পিস দিয়ে একদিন দে 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 আড়া দে আড়া দে ঠিক আছে ঠিক আছে লয় আম তো বল। এইখানে মনে বমু আর আইবে এইখানে বলি কথা কম আর আমি একদম এবারে তুই ধরে খানিস যদি এখানে বই এটা বুঝতে হয়েছে যে বোঝা আছে ভালো ভাই যাই তাহলে আল্লাহ কিরকম কথা বলতে ওই ভিডিও কথা বল হ্যাঁ আগে বুঝেই চাইবে যে আমি খুব কাঠামো তোরা বয় নি বয় ব ভাই ব ব লিপস্টিক যেবিল মাখছো আর এই পিছনে যা ঢুকাইছে তো বলদামই একটা হয় আল্লাহ করে তুই এটা বুঝবি না আমার বিয়ে আমার টেনশন আছে আমার অনেক টেনশন তুই এটা বুঝবি না বিয়ে তোমরা হরি নাই তুই আল্লাহ হরি বিয়ে বলাল কি আর আছি এটা বল দেহি কাকু এখানে বই সব কথাবার্তা কওয়া যাবে না ঠিক আছে ও কুলে লন এই দোকানদার পেটে আবার কথা বসে না হয় ওডেন বল মেয়া বল আবু কর তুই এখান মেজর পার্সেন্টেজ না ইয়ে বইছো যা দোকানে যা যাইয়ে 5 সিগারেট লইয়া আব্বা কি সিগারেট খান চুপ চুপ এই পান সিগারেট খায় না ও মেয়া এত অস্থির হওয়া লাগবে না, আমি কিছু খাই না। তাহলে ওই বাজান তোমার নামটা কি? যে আমার নাম আবুল কাসেম তা করো কি বাজান? রাজনীতি করি দেখেন না খাম্বাই হারা খাম্বাই আমার ছবি দেখেন না এই পুরো ইতে ফেলতে খাম্বাই নেতার লগে আমার ছবি আমি পার্ট টাইম রেল তা বুঝলাম রাজনীতি করো, ঠিক আছে, তাহলে ব্যবসা বাণিজ্যটা করো। ওই রাজনীতি ব্যবসা আমার ভালো ইনকাম আছে আমি আল্লাহ দিলে কি চলে যায় তা তোমার বাপের নাম কি বাজান? না ওই কি ওই আমার যে বড় দুলো ভাই উনি হইলে সোনালী ব্যাংকের ম্যানেজার। আমি তোমার দুলোভাইয়ের কথা জিগেই নেই, আমি তোমার বায়ের নাম জিগেছি। না আমি বুঝছি ওই ঘটনা হয়েছে কি আমাকে আব্বারে তো ওইরকম মানে চেনে না আমাকে দুলো ভাই এবার সবাই চেনে। তা বাজান লেখাপড়া করছো কত দূর? না হ্যাঁতে কম না হ্যাঁতে বেমালা ইয়েতে লেখাপড়া করছি। বুঝলাম বেমালাই করছো, কিন্তু নির্ধারিত একটা শ্রেণী আছে না যে আমি এই পর্যন্ত লেখাপড়া করছি। লেখাপড়া ছাড়ছি তো অনেক আগে আমি এতদিন হয়ে গেছে এই কি মনে আছে আব্বাই থাকলে আব্বাই কইতে আই পারবেন আব্বাই আইলো ওদিকে মনে সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম। আব্বা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আব্বা মুই জানি কিতে পড়ছিলাম। তুই কি স্কুলে গেলি? আমার তো এরকম মনে পড়ে না যে তুই স্কুলে গেছো। আপনার একটু মন নাই মুই দি মাইনুল্লে হাসিব বেগলা কয়দিন যাই স্কুলের সামনে তো ঘুরে দিয়েছি। তুই এনে যা যা তাই বেআই আল্লাহর ইচ্ছে পোলা তো দেখছেন মাশাআল্লাহ এই গ্রামের মধ্যে এরকম পোলা আর একটাও পাইবেন না। একটা বিড়িতে পর্যন্ত টান দেয় না। এর প্রমাণ ওই ঠোঁটটা দেখছেন কিরম লাল। এখন যাই হোক এখন দিন তারিখ কবে দিমু এইটা একটু কয় না আল্লাহর নাম লইয়া। তা দিন তারিখ গেলে আমি যাইয়া মোবাইলে জানাবো মানে হলে বেআই আমি আল্লাহ নাম লই উড়ি। হ্যাঁ ওঠেন আর একটু দিন তারিখটা একটু হলে দিয়েন বুঝলেন। শুভ কাবে ই করতে নাই দেরি করতে নাই। গান আল্লাহর নাম লইয়া। এখন পোলা তো দেখলেন কিরম কি বোঝেন না এখানে আমি সাগাই সম্বন্ধ করবো না, কারণ আমি মানের দ্বারে যা শুনছি আর নিজের চোখে যা দেখলাম সাথে এ জায়গায় আমি সাগাই সম্বন্ধ করলে আমার মাইয়ের উপর অবিচার করা হইবে। একটা মাইয়া ছোট থেকে পালিয়ে পুষছে বড় বানাইতে কষ্ট আছে, বড় বানাইয়া
এইবার মাইয়েটার বিবাহের উপযুক্ত বানাইয়া এবার এই মেয়েটারে যদি আমি ধরিয়া একটা মনে করেন এই গাঁজাখোর মদখোর এই ধরনের অনুপযোগী পাত্রের কাছে যদি আমার মেয়েরে দিই, তাহলে আমার মেয়ের প্রতি আমার অবিচার করা হইবে। আর এই 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 জায়গায় আমি বিয়ে দিয়া আমি মরিয়াও শান্তি পাবো না। বাবুরে তুমি ও জায়গায় না কই দাও, আমি ও জায়গায় শাখাই সম্বন্ধ করবো না। আর আপনাদেরও বলি, বিবাহের বেলায় সতর্কতা অবলম্বন করবেন। আমি যেভাবে সতর্কতা অবলম্বন করছি আমার মতো আপনারাও করবেন। তাই ও জায়গায় আলাপসারি কিছু হয় না যে দিন তারিখ কবে কি হালাইবে তোলা কিছু কয় নাই? এখন ওখানে মনে হয় না সম্বন্ধ এবার হইবে, কারণ তোমাকে যে বাপ্পালা দুই বাপ্পর যে বাপ্পালা হাতে হারা বুঝতে গেছে, এখনো সম্বন্ধ হইবে না। তুই এ সময় কইছো কি? তুই কম নাই আব্বার দাঁড়ে বাইয়া যে চাষামে আমার এমনি দায়িত্ব দেন আমি ওরে বিয়ে হরাইছাম, তাই তুই পারলি কোন কচুর? হ্যাঁ এই তোর নাহান ঘটক হইতে হলে ভার দার লাগে, কথা চালানি কথা জানা লাগে। বুড়োগা রাজ্যে যদি বুড়োগারা পয়দা করা যায় তাহলে বুড়ো মানুষ কোনো কামিল দেখবে না। পুজো জায়গায় কথা নিয়ে লেটটাইছি